বন্ধুরা একটা জিনিস নিয়ে আসি যাইয়া, তারা আজকে কবর যদি কি জানবো। চলেন 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 তাড়াতাড়ি চাই। আর আমি হাতে কোদাল নিয়ে নিছি। আজ যে একটা কি স্বাদের রান্না যে রানবো বন্ধুরা, সেটা দেখতে থাকেন আপনারা। ছোট্ট একটা কচু নেব। ছোট হলে কি হবে, কচুটা লম্বা আছে। আর কি এই দেখেন লম্বা আছে। জায়গাটায় ভাঙ্গে গেছিল মনে হয়। হ্যাঁ, এখান দিয়ে ভাঙে কচুটা গাছ আবার গাছ হয়েছে। এই যে এখান দিয়ে টান দাও তাই, টান দাও। উঠে যাবে, দেখি। ও মা, উঠবে না, শিকড়ে আটকে গেছে। বাবা, শিকড় আটকে গেছে দেখেন। কচু নিয়ে রয়ে গেছে, এখন চলেন। কচুটা ভাইয়া পড়েছিল দেখেন, এইখান দিয়ে শিকড় বেরোয় গাছটা আবার হয়ে গেছে। এইখান দিয়ে কাটি, আবার ওই ফটিকরে কবে লাগাই দিতে, ও লাগাই দেবে। ছোট ছোট চিংড়া মাছ, এর দাড়ি দুড়ি ফেলাবো না, এই শুদ্ধ বা বাস। তারপরে কি করি দেখবেন না আপনারা। এইটা কিন্তু বন্ধুরা আপনাকে কোনো দিনও দেখাই নাই। এটা খাইতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি এইদিকে কচু কেটে নেব আর নারকেলটা ফাটায় পুরাই নেব। কচুটা এবার আমি কাটি। বাবা, চটচর করে, তার মানে কচুটা গলা ধরবে না। আওয়াজ না হলে গলা ধরবে নাকি? না, আওয়াজ হলে গলা ধরবে না। আর যেটা দেখবে মিন 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 করে কাটার সময়, সেইটা হচ্ছে গলা ধরে। আচ্ছা, ওইটা হচ্ছে গলা ফুলে যায়। আর এটা কিন্তু একটু গলা ধরবে না। এর আগেও আমরা খাওয়া দেখাইছি, একটু গলা ধরে না। আর কি সুন্দর গলে যায়। আজকে কিন্তু তরকারি হবে না। দেখছেন কি সুন্দর আওয়াজ হচ্ছে। ধুয়ে নেই কচুটা ভালো করে। আনছো কলা পাতা? হ্যাঁ, দেখো এটা একবার ধুয়েই নিয়েছো নাকি? হ্যাঁ, ধুয়ে নিয়েছি। দেখুন এটা হবে নাকি? কুচো চিংড়ি। তাই তো, এটা বাছা লাগে না, খালি কিছু আছে নাকি সেই নোংরাটা বেছে নেবে। আর এই কুচো চিংড়ি কিভাবে খেতে হয় সেটাও আজকে ভালোভাবে জানবে সবাই। আমার ঠাকুমা না এলে এসব হবেই না, বাছাবাছি করতে দেখো না কিরম ছেড়ে গেছে ঠাকুমা। নারকেলটা আছে, আইসের থেকে নারকেলটা বেরো গেছে। এটা আর কোরানো লাগবে না। এটা আমি ভালো করে পরিষ্কার করে ছুলে নেব। ছুলে তারপরে বাটব। এই খোসাটা ফেলে দিচ্ছি। ভালোই হলো, কোরাতে হলো না। মা, নারকেলের জলটা শুকিয়ে গেছে। আর নারকেলটা খেয়ে দেখলাম কি মিষ্টি, বিশাল মিষ্টি নারকেলটা। নারকেলটা পুরো ছুলে নিছে। মনে হচ্ছে পাটিসাপটা পিঠে। এই পিঠেতাম না, মনে হচ্ছে তোমার ওই সাজ পিঠে। সাজ পিঠে, ঠিক। একটু ধুয়ে নি। এই যে কি বানাচ্ছি রাজা? হ্যাঁ, গোল গোল করে তোমাদের শাখা হয়। কচু কাটা হয়ে গেছে, নারকেলও আমার কেটে নিছি। এবার আমি ভালো করে বেটে নেব। কচু নারকেল নারকেল ছিঁচে নিয়েছি। এবার ভালো করে বেটে নেব। এই নারকেল আর কচু আমি বেটে নিচ্ছি। চিংড়ি মাছটা বাছা হয়ে গেল, এটা আলাদা আমি বেটে নেবো। ওখানে চিংড়ির সঙ্গে লঙ্কা বাটবো, আর এটা আমি আলাদা বেটে নেব। সব কচু বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কচু আর নারকেল একসঙ্গে সব বাটা হয়ে গেল। চিংড়ি মাছ
চিংড়ি কটা বাঁচতে বাঁচতে গরমে লাল হয়ে গেল দেখেও মা, যা গরম এই গরমে। কিন্তু গরম আমাদের বাড়িতে গরম নাই, আমাদের ঘরটা দেখেন কি সুন্দর ঠান্ডা হাওয়া, এখানে একটুও গরম লাগছে না, খুব সুন্দর ছাওয়া, যেমন ঠান্ডা হাওয়াও আসছে, গাছপালা চারিদিকে ভর্তি তুলে রেখেছি। চিংড়ি মাছের মধ্যে এই পাটাতেই আমি সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দুটো লঙ্কাই দেবো। চিংড়ি মাছ বাটা, সর্ষে, শুকনো লঙ্কা 4টে, কাঁচা লঙ্কা, সর্ষের লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেবো। আর সর্ষের লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দেয়া আছে তাই তেলটা আমি একটু কম দেব, সর্ষের তেল। এবার মেখে নিচ্ছি। চিংড়ি মাছটা যদি ভেজে বাটা হতো, তারপরে এইটা দিয়ে সব কিছু দিয়ে মেখে কাঁচাই খাওয়া যেত। ও বন্ধুরা, বুঝতে পারতে লাগছেন তো যে কি করব, পাতা নিয়ে বসকে রয়েছি। একটু সর্ষের তেল মেখে নেব পাতাটায়, দিলাম। এবারে পাতা দিয়ে দিচ্ছি। দাঁড়াও, খেতে যা সুন্দর লাগবে এটা। হ্যাঁ, পাতলা করে দিচ্ছি। আগে মা জেঠিমারা এইরকম করিয়া খাইতো, এইরকম করিয়া খাইতো, কিন্তু খাইতে খুবই সুন্দর লাগতো। তাই এখন আমি কি সেইরকম বানাইতে আমরা পারবো কি না, এখন খাইয়ে দেখে তারপর। এবার উপর দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ডাইছে দাও। এখন বন্ধুরা আস্তে আস্তে জাল দেব, আস্তে আস্তে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে জাল দেয়া হবে। ডাকনি একবার উল্টাইয়া দেখো কিরকম হয়েছে। এবার উল্টানোর টাইম হয়ে গেছে, আমি উল্টোতে এসেছি এই জায়গায়, একটু উল্টে দিয়ে যাই। আমার ওদিকে মাংস চাপানো রয়েছে, এবার তুলে নিচ্ছি আমি। গলাটা মনে হয় একটু পোড়া পোড়া লাগছে। এই পাতা তেল মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেখি কি রূপ হয়েছে, কি রূপ হয়েছে একটু দেখি। হ্যাঁ, খুব সুন্দর, দেখেন কালারটা কি সুন্দর। এবার দিয়ে দিচ্ছি এই পিঠটা হওয়ার জন্য নারকেলটা মিষ্টি মিষ্টি। বন্ধুরা এইবার এই পিঠটা হবে আস্তে আস্তে, তারপরে লামাই দিতে। দেখি কেমন হয়েছে। হয়ে গেছে, হয়ে গেছে। এটা হচ্ছে স্পেশাল বাটি চচ্চড়ি, ঘিমে শাকের বাটি চচ্চড়ি। এটা আগুনের মধ্যে শাকটাকে তেলে মাখিয়ে বসিয়ে দেওয়া হয়, ব্যাস। আর লাগবে না, দাও নুনটা দাও মা। কি কালার হয়েছে মা শাকটার, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে।
আর কিছু দরকার নেই। ওই যে পাতা ঠাকুমা কেমন স্বাদ? খুব সুন্দর হয়েছে ডিমের শাক। গরমে শাক পাতাই বেশি ভালো। আর আজকে ঠাকুমার স্পেশাল রান্না, এটা হচ্ছে কচু, নারকেল, চিংড়ি মাছ একসঙ্গে বেটে পাতায় ভাজা। এইবার কেটে দিই, এটা কলা পাতা দাগ হয়ে গেছে, এখানে কাটাই রয়েছে। কি সুন্দর উঠে গেছে দেখেন। একদম সেই পিৎজা যেরকম হয়, কচু পিৎজা। মা আইনেন। সত্যি যে কি স্বাদ, এই দেখ, পিৎজার থেকে বেশি স্বাদ হয়েছে এটা। এইরকম খাইতে হয়। লবণ দিয়ে ভাত মাখাতে আবার একটু একটু করে ভেঙে ভেঙে নিতে হবে। এই দেখ, এই দেখ। চিংড়ি মাছের সেন্ট বেরিয়ে গেছে। এই যে কতটা স্বাদ হয়েছে আপনারা না খেলে বুঝবেন না। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইউনিক টেস্ট, খুব সাধারণ। স্বাদ হয়েছে চিংড়ি বলো? মাছ, চিংড়ি মাছ, নারকেল, বিশাল একটা অসাধারণ স্বাদ, অসাধারণ একটা স্বাদ। বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর খেয়ে কিন্তু আমাদের জানাবেন কেমন লাগলো। সত্যি খুব ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। গলা তো তখন ধরছে না একটু? গলা ধরছে নাকি? হ্যাঁ, না, গলা ধরবে না তো। বন্ধুরা, কি যে খাইলাম, সেই মাঝে ডিমের রাতেরটার মতো এত ভালো লাগে খাইতে। বানাইলে অবশ্যই খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত গরম, সুস্থ থাকবেন।